হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের সুন্দর একটা ড্রয়িং করাবো। এর আগে তোমাদের ড্রয়িং শিখিয়েছিলাম ফ্রুটস ভেজিটেবল কিছু কিভাবে সার্কেলের সাহায্যে ড্রয়িং করা যায়। আজ আমি তোমাদের ডটের সাহায্যে কিভাবে পারফেক্ট ড্রয়িং করা যায় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। হ্যাঁ, তাহলে দেখো, আজকে তোমাদের আমি বিট ড্রয়িং করে দেখাবো, বিট আর গাজর। ঠিক আছে, দেখো কিভাবে ড্রয়িং করি। প্রথমে ডট 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 করে এগোবে। হ্যাঁ, দেখো আমি ডট ডট করে এগোচ্ছি। ডট 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 করে এগোলে কি হবে, জিনিসটা একেবারে সুন্দর করে রাউন্ড হবে আর রবার ব্যবহার করতে হবে না। হ্যাঁ, আর এই কারণে রবার ব্যবহার করতে হবে না, আর যদি যত রবার ব্যবহার করবে মুছবে তত পেপারটা নোংরা হয়ে যাবে। হ্যাঁ, তাই জন্য তুমি যে কোনো ড্রয়িং করতে গেলে আগে এরকম ডট 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 করে নেবে। আচ্ছা, লেফট সাইডে আমি দেখো সুন্দর রাউন্ড করে এইভাবে ডট করেছি। এইবার সেম জিনিস রাইট সাইডে করব। রাইট সাইডে যখন করব তখন আমি লেফট সাইডটাকে দেখব যে আমি কতটা বাইরের থেকে ঘুরছি, কতটা ভেতর থেকে ঘুরছি, এবং কতটা রাউন্ড হচ্ছে। ঠিক আছে, এইবার শুরু করছি আবার রাইট সাইড। এই দেখো ডট 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 করতে করতে এগোচ্ছি আমি। এই এই যে এরম এরম করে ডট 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 করে এগোবে, এগিয়ে জোরে লাগিয়ে দাও। এইবারে দেখলে সুন্দর হয়ে গেছে। এইবার তুমি এটাকে উপর থেকে ফাইনালি টাচ করে দাও। এই 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 আবার রাইট সাইড দেখো, এই 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 দেখো, এত বড় ড্রয়িং করলাম কিন্তু আমি একবারও রবার ব্যবহার করিনি। ঠিক আছে, তোমরাও করবে না। দেখো তার উপরে কি হবে, ওপরটায় বিটের উপরে যে এটা থাকে সবুজ অংশের, সেটা এই করে দিলাম। উপরে একটা রাউন্ড করে দিলাম, তারপরে একটা, তারপরে এইভাবে বেঁকিয়ে 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 করে দেবে। এই দেখো, এইবারে তুমি এটাকে রং করতে পারো, কালার করতে পারো, বা পেন্সিল স্কেচ করতে পারো। আমি তোমাদের পেন্সিল স্কেচ করে দেখাচ্ছি। দেখো পেন্সিল স্কেচ সবসময় হালকা করে টানবে, একদম হালকা, কিন্তু বেশি প্রেশার দেবে না। হ্যাঁ, একদম হালকা হালকা করে, খুব ঘন ঘন করে টানবে। এইরকম ঘন ঘন করে হালকা করে করে টানবে। পেন্সিল স্কেচের ছবি কিন্তু সব থেকে দেখতে সুন্দর লাগে কালার করার চেয়ে। হ্যাঁ, যদি কিনা তুমি সুন্দর করে করতে পারো। এইরকম ধরনের এইরকম পেন্সিল স্কেচ করে দিলাম, হালকা করে ঘষবে, হালকা করে। এই এবার এটাকে একটা আঙ্গুল দিয়ে একটু ওর উপরে এইভাবে ঘষে দাও। দেখো একটা হালকা কালার চলে এসছে, মনে হচ্ছে যেন সুন্দর আউটলাইন করলাম। এবার ওপরের এটাকে একটু ডিপ করে দাও, এইরকম করে পেন্সিল দিয়ে ডিপ করে দাও। আমি তো পেন্সিলে ড্রয়িং করছি, তো ওর জন্য পেন্সিল দিয়ে এটাকে কালারের মতন করে পেন্সিল দিয়ে এটাকে ডিপ করে দাও। ঠিক আছে, এটাকে আরেকটু সুন্দর হবে যদি কিনা আমি এটাকে আরেকটু প্রেশার দিয়ে আউটলাইন করে দিচ্ছি। দেখো এই এই আবার এই 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 আর ভেতরে যে দাগগুলো দিয়েছিলাম হালকা হালকা, সেটাকে তুমি আর একবার ডিপ করে দিয়ে দাও। বেশি ডিপ দেবে না, বেশ যেটা তুমি শেডিং করেছো, পেন্সিল স্কেচ করেছো, জাস্ট তার থেকে একটু বেশি। এই হয়ে গেল বিট, হলো। এইবারে গাজর তৈরি করছি। গাজর ওই একই ব্যাপার, একইভাবে
ডট 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 করে এগোবো, সুন্দর হবে। হ্যাঁ, দেখো এরকম ডট 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 করে এগোচ্ছি। গাজর একবার দেখে নেবে, বাড়িতে যখন সবজি আসে সেই সবজিগুলোকে একবার দেখে নেবে ওর শেপটা কীরকম, হ্যাঁ কীরকম ধরনের ওটা জিনিসটাকে একবার দেখে নেবে, দেখবে তাতেই আইডিয়া এসে যাবে। আর ওই আইডিয়া করেই দেখে মনে করে ওই ড্রয়িংটা করবে। দেখো শেপটা করে দিলাম তো, এবার এটার উপর দিয়ে ফাইনালি টাচ করে দাও। এই 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 ঘুরে যাও, দাঁড়িয়ে যেতে হবে। আবার এখান থেকে আসো, এই ডটের উপর দিয়ে আসবে। হ্যাঁ, এইভাবে 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 আস্তে আস্তে এই হলো। এইবারে উপরের ইয়েটা তৈরি করে দিই, সবুজ অংশটা এই এই আর একটা এই এই উপর দিয়ে আর একটা করে দাও এই, ঠিক আছে। এইবারে দেখবে গাজরের সাইডে সাইডে একটু কালো 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 বা ডিপ ডিপ অরেঞ্জ এরকম ধরনের শেড থাকে, এগুলো একটু দেখে নেবে। এই এই সাইডেও এই সাইডেও এরকম এরকম করে নেবে, ঠিক আছে। আর সাইড দিয়ে একদম গাজরের পাশ দিয়ে একটা সরু সরু র্যাক আসে, সরু সরু একদম এরকম, এ দেখো এই এই আর একটা এই এপাশে এই একটু জাস্ট পাতা শিরার মতন বেঁকিয়ে বেঁকিয়ে দেবে এই এরকম এই এই, ঠিক আছে। এবার মাঝখান থেকে একটা করে এরকম দাগ দিয়ে দেবে এই এই, একটা আমি পেন্সিল স্কেচ করছি তো এর জন্য, ঠিক আছে। এবার আমি একটু শেডিং দিয়ে দিই, একটু শেডিং দিয়ে দিচ্ছি, এই একটু ঘষে দাও। আর মাঝখান থেকে একটু যখন তুমি কালার করবে, এই যে মাঝখানের যে আমি শেডিংটা করছি এটা হালকা করে হোয়াইট দেবে, আর দু সাইডে ডিপ অরেঞ্জ কালার দিয়ে দেবে। এই যে মাঝখানেরটা করছি, যেটা আবার বলি মাঝখানে যে সরু করে পেন্সিল শেডিং করছি এটাকে হোয়াইট দেবে, ঠিক আছে। আর এটাকে গ্রিন দেবে। আমি গ্রিনের বদলে যেহেতু পেন্সিল স্কেচ করছি এর জন্য পেন্সিল দিয়ে কালার করে দিচ্ছি, দেখো হলো। এবার এটাকে আমি একটু ডিপ করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। দেখো আমি কিন্তু একবারও রবার ব্যবহার করিনি, মুছিনি, যে আমার ভুল হয়েছে ওটাকে মুছতে হবে। কেন বলো তো, যেহেতু আমি ডট 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 করে করেছি, ডট 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 করে করলে কখনো তুমি রবার ব্যবহার করবে না। দেখো হলো বিট আর গাজর। তবে এর পরের ভিডিও আরও ভালো আসবে, পরপর তোমরা দেখে যাবে এবং ড্রয়িং এইভাবে শেখো, ঘরে বসেই তোমরা ড্রয়িং শিখতে পারবে। তার জন্য সাবস্ক্রাইব করবে, তাতে পরের ভিডিওটা যাতে পাও সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ।